বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা। আমরা গত এই সরকারের, মোদী সরকারের সময় দেখেছি উল্টো তারা বাংলাদেশের সময় চাপে ফেলেছেন, সব নিয়ে গেছেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমার দেশের স্বার্থ আমাকে দেখতে হবে, প্রত্যেকটা দেশ তার স্বার্থ দেখবে। এখানে আমাদের দায়িত্ব হবে যে সরকারি আসুক, জনগণকে সঙ্গে নিয়ে তারা তাদের সেই দাবিগুলোকে প্রেশার ক্রিয়েট করে আদায় করবেন। তবে নির্বাচিত সরকার না থাকলে সেটা আপনার সেই গুরুত্বটা পায় না, শক্তিটা পায় না। অথবা হাসিনার মতো যদি আপনার জোর করে দখল করে, সেটাও আপনার সম্ভব হয় না। তাই আমরা আশা করি যে বিএনপি যদি আপনার জনগণের ভোটে দায়িত্বে আসতে পারে, নিঃসন্দেহে এগুলো টপ প্রায়োরিটি পাবে এবং এগুলোর পেছনেই আপনার বিশেষ করে আপনার এই গ্যাঞ্জেস প্রকল্প যেটা, ফারাক্কা ইস্যু যেটা আছে, অন্যদিকে তিস্তার ব্যাপারটা যেটা আছে, এগুলোতে আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। আমরা তো এই কমিটমেন্টে আপনার 100% উই আর কমিটেড। এটা আমাদের রাজনীতি। আমরা বাংলাদেশের এই ভূ অঞ্চলে যেখানে বাস করি, এখানকার আপনার পুরো পানির হিস্সা, আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ট্রেডের যেটা ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাই। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা। এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ, তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে এবং তাদের একটা, আমি মনে করি যেহেতু ৭১ সালের সাথে যুদ্ধের সময় তারা আমাদের সহযোগিতা করেছেন, তাই তো আরও বেশি করে আপনার বাংলাদেশকে সহযোগিতা করা দরকার। দুর্ভাগ্যজনকভাবে আমরা গত এই সরকারের, মোদী সরকারের সময় দেখেছি উল্টো তারা বাংলাদেশের সময় চাপে ফেলেছেন, সব নিয়ে গেছেন, কিন্তু আমাদেরকে বিনিময়ে কিছু দেয়নি। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফেলিয়ার অফ আওয়ামী লীগ গভর্নমেন্ট, হাসিনা গভর্নমেন্ট। দে কুড নট টেক এনিথিং, তারা কিছু নিতে পারেনি। ওদের মন্ত্রীদের বক্তব্য আপনারা তাহলে শুনেছেন, দিন দরবার করতে যায় ভারতে, আপনার স্বামী স্ত্রীর সম্পর্কে কথা বলে, এইভাবে তারা পুরো বিষয়টাকে আপনার নিচে নামিয়ে দিয়েছে। ইকুয়াল ফুটিংয়ে কথা বলতে হবে, মর্যাদা রাখতে হবে, সমমর্যাদা রাখতে হবে, স্বার্থটাকে, দেশের স্বার্থটাকে সবার আগে গুরুত্ব দিতে হবে।